আজ পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। মূলত উত্তরবঙ্গ ও পশ্চিমের অঞ্চলের জেলাগুলিতে আজকে ভোট এবং এর মধ্যেই নানা জায়গা থেকে নানা অশান্তির ছবি উঠে আসছে। জামুরিয়া রাস্তার ধারে ইভিএম, ভোটের আগে নিরাপত্তা নিয়ে বড় বিতর্ক। ভোটের আগে পশ্চিম বর্ধমানে জামুরিয়ার ইভিএম ঘিরে তুমুল বিতর্ক। অভিযোগ, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার হয় একাধিক ইভিএম। গাড়িতে লেখা ছিল অন ইলেকশন ডিউটি জামুরিয়া এসি 279। বিরোধীদের দাবি, গাড়িতে থাকা 4 সেট রিজার্ভ ইভিএম ছিল সম্পূর্ণ অরক্ষিত। ঘটনাস্থলে ছিল না কোনো নিরাপত্তা রক্ষী। অন্যদিকে সংশ্লিষ্ট সেক্টর অফিসারের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই কাজ হচ্ছিল। তার বক্তব্য, সঙ্গে সেক্টর পুলিশের দল ছিল এবং ইভিএম কোনোভাবে অরক্ষিত অবস্থায় ছিল। গাড়িটা এইখানে কেন আছে এইটা সন্দেহ আছে। একটু হোটেলে জিজ্ঞেস করতে বলছি আপনাদেরকে, প্রেসকে, যে উনি ভিতরে কি করছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আগে এই ঘটনা কি নির্বাচনী প্রক্রিয়ার আস্থা কমিয়ে দিচ্ছে? ডোমকলে ভোটের আগে উত্তেজনা, সংঘর্ষে আহত একাধিক। ডোমকলে রায়পুর কারিগর পাড়ায় ভোটের আগে রাত থেকেই চরম উত্তেজনা। অভিযোগ, তৃণমূল সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে একাধিক মানুষ। স্থানীয়দের দাবি, রাতে হামলা ও মারধরে ঘটনা ঘটেছে। এখনও মাটিতে রক্তের দাগ লেগে আছে। ভোটের দিন সকালেও কাটেনি আতঙ্ক। বহু গ্রামবাসী বুথের বাইরে দাঁড়িয়ে থাকলেও নিরাপত্তার অভাবে ভোট দিতে যেতে চাইছেন না। অভিযোগ উঠেছে, তৃণমূলের লোকজন হুমকি দিচ্ছে এবং এলাকায় অস্ত্র নিয়ে বসে আছে। ভোট দিতে গেলে তৃণমূলের লোকজন তাদের উপর আক্রমণ করবে। এদিকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়েও উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, সময় মতো নিরাপত্তা না পেয়ে তারা আতঙ্কে রয়েছে। ডোমকলের এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এভাবে আদেও কি শান্তিপূর্ণ ভোট সম্ভব?